সেখানে গিয়েছিলেন। আমরা কৃষক সমাজে অগ্রিম, আপনারা শুনেছেন যে আমাদের যে প্রশাসন যারা গিয়েছিলেন 4 জন ত্রিপুরা একমাত্র রাজ্য বামপন্থী সরকার থাকার সময়তে সরকারি টাকায় রাবার বাগান করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু এখন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। রাবার বোর্ড প্রণোদিত হয়ে 450টা চারা দিচ্ছে, এটা লাগাতে হলে গর্ত করতে হয়, তার একজন শ্রমিক 4টা-5টার বেশি গর্ত করতে পারে না, তাতে সার দিতে হয় এবং লাগানোর পরে থেকে ফেন্সিং দিতে হয়, পরিচর্যা করতে হয়। তাহলে কী করবে? শুধু চারা দিয়ে তো আর হয় না, এটা তো মরিচের চারা কিংবা বেগুনের চারা না, এটারই পরিচর্যাটা দিতে হবে, তাহলে যে আমাদের সাধারণ চাষি যারা তারা করতে পারবে না। কিন্তু যিনি কৃষিমন্ত্রী রয়েছে উনি বারবার বলছেন যে বিজেপি সরকার কৃষক বান্ধব সরকার এবং কৃষকদের সব ধরনের সহায়তা করার জন্য ত্রিপুরা বিজেপি সরকার কাজ করছে। কি বলবেন বিষয়? বলবো আমি যে আপনার কথাটা উল্লেখ দেব, এই বিষয়টাতে আমরা রাবারের বিষয়টাতে আমরা খুব সিরিয়াসলি টেক আপ করেছি। আমি কেরালাতে আমাদের মিটিং হয়েছিল, কেন্দ্রীয় কমিটির মিটিং, সেখানেও আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। কেরালাতে তবু কিছু সাহায্য পাচ্ছে, যেহেতু কেরালা গভর্নমেন্ট আছে। রাবারের বাজার দর কমে গেলে তারা 300 টাকা রেট ধরে বাকি টাকাটা সরকার সাবসিডি দিচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এখানে এই দাবিটা করেছিলাম। একসময় তো কমতে কমতে 100-150 টাকা নেমে এসেছিল, এখন একটু বেড়েছে, কিন্তু আমরা দেখেছি 300 টাকা যদি রাবার বিক্রি করা না যায় তাহলে রাবার চাষিদের পক্ষে এই বাগান রক্ষা করা ঠিক হবে না। এই জায়গাতে রাবার চাষ 1 লক্ষ হেক্টর উপরে আছে, আরও 1 লক্ষ হেক্টর চাষ করা যেতে পারে। বিশেষ করে উপজাতি এলাকায় যে সমস্ত জমি পাট্টা দেওয়া হয়েছিল কৃষকদের, উপজাতি কৃষকদের, এই জায়গাগুলিতে রাবার করলে ফরেস্ট ডিপার্টমেন্ট আপত্তি ছিল প্রথম, কিন্তু এটা পরিষ্কার হয়েছে, করা যাবে। তাদের পক্ষে যদি এই চাষ সম্প্রসারণ না করে করা যাবে। গুণগত মানের ব্যাপারটা যেটা ছিল, রাবার এই যে কষ্টটা বের করার পরে কতগুলি বিষয় লাগে, অ্যাসিড লাগে এটাকে বসাতে, সেখানে তার গুণগত মান করতে হলে বলেছে স্মোক হাউস লাগবে। আমরা রাস্তায় দেখি অনেক সময় রাস্তায় ফেলে রেখে দেয় রৌদ্রে শুকানোর জন্য, এটা কোনোদিন প্রসেস না। রাবার যদি শীটের দাম পেতে হয় RS4 RS5, এই 2টা কোয়ালিটি গুণগত মানের দিক থেকে, তাহলে এইটা আমরা এখানে হতো, অনেক ভালো হতো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই চাষটাকে রক্ষা করা এবং সম্প্রসারণ করা, এই দুটো বিষয়ে প্রতিনিধিদের কাছ থেকে যেটা আপনারা শুনলেন যে রাবার বোর্ড একটা সদর্থক ভূমিকা নিচ্ছে। আগে এই যে অ্যাসিড কিংবা বিভিন্ন সামগ্রী চাষিরা পেত, সেটি হলো RPS-গুলির মধ্য দিয়ে। RPS-কে কে পরিচালনা করতেন? রাবার বোর্ডের একটি সংস্থা ছিল, যেটা হল মণিমালা কোঅপারেটিভ সোসাইটি। তারা অনেক কম দামে গুণগত মানের দিক থেকে অ্যাসিড, সেখানে ছুরি, বিভিন্ন ট্রে, বিভিন্ন বাটি ইত্যাদি যা যা আনুষঙ্গিক লাগে তা দেওয়া হতো। এখন সবটাই প্রাইভেটের কাছে চলে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপের ফলে এই RPS-গুলো আজকে ডিফান্ড হয়ে গেছে। আমরা কিছু কিছু জায়গাতে আমাদের শক্তিশালী সংগঠন যেখানে আছে, ধর্মনগর কিংবা এইসব জায়গাতে কিছু আটকে রাখা গেছে আর কি। এই RPS-গুলি যদি চালু না থাকে রাবার চাষ করা সম্ভব না। তার মার্কেটিংয়ের জন্য আগে মণিমালা একটা নির্ধারিত দরে এইটা কিনতেন, এখন সবটাই নির্ভর করছে কেরালা বেশ কতগুলি সংস্থা, লুধিয়ানা এবং জলন্ধর, এই 3টা জায়গা থেকে ফরেরা এসে এই বাজার রেটও ঠিক মতো জানে না। আমরা চেষ্টা করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে ওয়েবসাইটগুলি দিয়ে আমরা চাষিদের কাছে এটা পৌঁছানোর জন্য।